আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমার ফেসকে যারা ফলো করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কেননা আমি একজন ক্ষুদ্র ব্লগার অথবা আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, সবাইকে ধন্যবাদ। তো আজকে আমার বক্তব্য হচ্ছে যে আহ, বাংলাদেশের রংপুর বিভাগে গাইবান্ধা জেলায় পলাশবাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের ভারতীয় রাম মন্দির রাম মুক্তি স্থাপনকে কেন্দ্র করে আমার আজকের বক্তব্য। আপনারা দেখলেন যে গত দুই একদিন আগ থেকে এই রাম মন্দির রাম মুক্তিকে নিয়ে বাংলাদেশের মুসলিম এবং হিন্দু সংগঠন যারা আছে তারা পাল্টাপাল্টি আহ, আন্দোলন মিছিল সংগ্রাম করে যাচ্ছে। এটা নিয়ে তাদের বিরুদ্ধে বাক বিতম্বা হচ্ছে। তো আমার আমার পক্ষ থেকে আমি একজন এই দেশের নাগরিক এবং নাগরিকের আগে আমার মূল অধিকার যেটা, আমি একজন মুসলিম, এই 95% মুসলিমদের রাষ্ট্রে আপনারা প্রকাশ্যে ভারতীয় আধিপত্যবাদ আধিপত্যবাদদের রাম মুক্তি স্থাপন করবেন এত বড় করে। আপনাদের যদি রাম মুক্তি স্থাপন করতে চাই তাহলে আপনারা আপনাদের গোপনে করেন, আপনাদের গির্জায় করেন, রাস্তার পাশে ওপেনে কেন করবেন আপনারা? এটা আগে আমাকে জবাব দিন। একজন বোন দেখলাম বলল যে আপনারা নাকি রংপুরকে আলাদা করে ফেলবেন, আলাদা প্রদেশ ঘোষণা করবেন। করেন আপনি। এই বাংলাদেশের 95% মুসলিমদের রাষ্ট্র থেকে মুসলিমদের সাহায্য চলে, মুসলিমদের সব কিছুই করে আপনারা আবার মুসলিমদেরকে হুমকি দিচ্ছেন। আমি ফার্স্ট যে কথাটা বলতে চাই, এই কথাটা হচ্ছে যে এটা বাংলাদেশ, এটা ভারত নয়, এটা ঢাকা, এটা দিল্লি নয়, এটা মনে রাখতে হবে। এটা কোথাও, এটা বাংলাদেশ, এটা গুজরাট নয় যে আপনি গুজরাটের কসাইয়ের মতো করে মানুষকে হত্যা করবেন, মানুষকে জবাই করবেন, মুসলমান বন্ধুদেরকে দর্শন করবেন, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করবেন, মুসলমানদের নামাজ পড়তে দিবেন না। এটা কখনো হতে পারে না। এটা বাংলাদেশ। তাই মুসলমানদেরকে হুমকি দেওয়ার আগে 100 বার ভেবে কথাটা বলবে। কেননা মুসলিম কারো হুমকি দুমকি, কারো ভয় ভীতি দেখানোকে মুসলমান ভয় পায় না। এই মুসলমানের জন্ম হয়েছে যুদ্ধ করার জন্য। এই মুসলমানের সমস্ত ইতিহাস হচ্ছে যুদ্ধ। আমরা রসুলুল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলমান যত জায়গায় বিজয় করেছে, বিজয় হয়েছে, এমনি এমনি বিজয় হয় নাই। মুসলমান যুদ্ধ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই বলি, যারা হুমকি ধমকি দিচ্ছেন একটু ভেবে চিন্তে দিবেন, মাথার বিবেকটা খাটিয়ে তারপরে হুমকি ধমকি দিবেন। কেননা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আমাদের যে নিম্ন শ্রেণী পর্যন্ত প্রায় 95% মুসলমান। তাই মনে রাখবেন। আরেকটা কথা হচ্ছে যে আপনারা তো আমাদের মুসলিমদেরকে আগেই ভাগ করে দিয়েছেন। আমাদের দেশে থেকে আপনারা আমাদের বিরুদ্ধে অবস্থান করতেছেন। কেননা আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছেন তারা তো আগে একটা সংগঠন তৈরি করেছে যে মুসলমান ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সংগঠন। তাদের কাজ কি? তারা সবসময় মুসলমানদেরকে মুসলমানদের নির্যাতন, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান, তাদের কাজ হয়েছে এটা। সাংগঠনিকভাবে হোক, তাদের পরিচালনাভাবে হোক, সব কিছু তাদের মুসলমানের বিরুদ্ধে। আপনারা তো আগেই মুসলমানদেরকে আলাদা করে দিয়েছেন। মুসলমানদের 95% রাষ্ট্রে থেকে তাদেরকে আপনারা হুমকি দিচ্ছেন, তাদেরকে ভাগ করে দিয়েছেন, নিজেরা আলাদা সংগঠন তৈরি করছেন। যদি আপনারা আমাদের মুসলমানদেরকে ভালোবাসতেন, মিলেমিশে থাকতে চাইতেছেন, তাহলে তো সবাই মিলে আপনাদের সংগঠনটা হওয়ার দরকার ছিল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সংগঠন। অর্থাৎ সমস্ত ধর্ম মিলে মানব কল্যাণে কাজ করবে এরকম সংগঠন হওয়া দরকার ছিল। কিন্তু আপনারা আগেই তো আমাদের মুসলিমদেরকে ভাগ করে দিয়েছেন। অতএব বলি যে এটা বাংলাদেশ না যে আপনারা আমাদেরকেই হামলা করবেন, মামলা করবেন, আমাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন। এটা আপনাদের সাভায়, আপনাদের মুখের ভাষায় সম্ভব। আপনাদের মাথায় গোবর আছে, এটা আপনাদের ভাষা থেকে বোঝা যাচ্ছে। কেননা আপনারা মনে করছেন যে এটা ইন্ডিয়া, ইন্ডিয়াতে আপনাদের আধিপত্য বিস্তার করে আপনারা মুসলমানদেরকে মারবেন, কাটবেন, তাদের উপর নির্যাতন করবেন। কখনো সম্ভব নয়। নট পসিবল এটা একেবারে। কেননা আমরা মুসলিম, আমাদের রসুলুল্লাহর ধর্ম, রসুলুল্লাহর ধর্ম, রসুলুল্লাহর আদর্শকে আমরা বুকে ধারণ করি। আমরা কাউকে ভয় পাই না, এটা 100 বার 100% শিওর। এটা আমাদের পূর্বপুরুষের যুদ্ধ করিতেও আজ এতটুকু আমরা আছি।
আমরা যুদ্ধ করে ইনশাল্লাহ আমরা কিয়ামত পর্যন্ত এগিয়ে যাব। তাই অতএব বলি, অতি সত্বর ভারতীয় আধিপত্যকে নিজের ভিতরে লালন পালন না করে নিজের রাষ্ট্রকে ভালোবেসে উস্কানিমূলক কোনো কাজ করবেন না, কোনো বক্তব্য দিবেন না। অতি শীঘ্রই রাম মুক্তিকে আপনারা আগে যেভাবে ধর্ম প্রচার করতেন, ধর্ম পালন করতেন ছোটোখাটো এই করে, সেভাবেই করুন। এত বিরাট করে মুসলমানদের দেশে ভাস্কর্য তৈরি করবেন, মুক্তি তৈরি করবেন, নট পসিবল, এটা একেবারে নট পসিবল। আরেকজন বলছে, আরেকজন মূর্খ মাথায় জ্ঞানহীন গোবরওয়ালা ব্যক্তি বলতেছে যে একটা মাটির মুক্তিকে মুসলমান এত ভয় পায়, কেন ভয় পায়? আমি বলতে চাই পাল্টা আপনার কথায় যে মুসলমান মাটির মুক্তিকে ভয় পায় না। যদি মুসলমান মাটির মুক্তিকে ভয় পায় তাহলে তাকে এই করতে যেত না। আর আপনাদেরকে বলতে চাই, যদি এই মাটির মুক্তি কাউকে ভয় দেখাইতে না পারে, কথা বলতে না পারে, খাইতে না পারে, এই মাটি মুক্তির প্রতি শ্রদ্ধা, আবেগ, ভালোবাসা, তাকে পূজা করা কার থেকে শিখেছেন এগুলো? কার থেকে শিখেছেন? যে আপনার কোনো উপকারে আসে না, কাজে আসে না। কার থেকে শিখেছেন এগুলো? তাই ধান্দাবাজি, চান্দাবাজি, এসব উস্কানিমূলক বক্তব্য থেকে ফিরে আসুন। সবাই সবাই মিলেমিশে কাজ করব, রাষ্ট্রকে এগিয়ে নিব। আপনারা 2 দিন পর তামাশা করেন, এটাকে ইন্ডিয়া পেয়েছেন। আবার নাটক করেন যে মুসলমানরা যদি নামাজ পড়তে যায় তাহলে পাকিস্তানে চলে যেতে হবে, পেয়েছেন এটা। তাই দাদাবাবুকে বলতে চাই, আপনার রাম মন্দির, রাম মুক্তি তৈরি করতে হলে আপনার ইন্ডিয়াতে করুন। বাংলাদেশ এগুলো সম্ভব না। এটা বাংলাদেশ, এটা মুসলিমদের রাষ্ট্র। মনে করছেন যে আস্তে আস্তে আপনারা বাংলাদেশে নিজের আধিপত্য, নিজেদের ক্ষমতা, নিজেদের যে মন মানসিকতা দিয়ে সব কিছু বাংলাদেশে দখল করে পরিচালনা করবে? নো, বাংলাদেশের মানুষ এখন জাগ্রত, সচেতন নাগরিক। তাই বলি, বাংলাদেশকে নিয়ে এখন আর আগের মতো হেলে দুলে কথা বলবেন না, বাংলাদেশকে নাচানাচি করবেন না। আপনারা মনে করছেন বর্ডারে আমাদের মুসলিম ভাই 2-1টাকে গুলি করে আপনারা নিজেদেরকে সাহসী মনে করতেছেন। তাহলে ইন্ডিয়ার একবার সাহস থাকলে ইরানকে একটা মেরে দেখেন না, আপনাদের কত পাওয়ার, আপনাদের ইন্ডিয়া কত বড় শক্তিশালী। ইরানের দিকে একটা মেরে দেখেন, দেখি আপনাদের কয় ঘন্টা আপনারা অবস্থান করতে পারেন, নিজের অবস্থায় দাঁড়িয়ে কয় ঘন্টা টিকে থাকতে পারেন। তাই বলি, চাপাবাজি, হামলা মামলা বন্ধ করে মিলেমিশে কাজ করুন, বুঝছেন? আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই হিন্দু মুসলিম যদি এইভাবে এগোতে থাকে, আমার বিশ্বাস রাসূলুল্লাহর হাদিস থেকে আমি যতটুকু জেনেছি যে এটা কিয়ামতের দিকে আমাদেরকে এগিয়ে নিচ্ছে। অর্থাৎ হিন্দুস্তানে যে একটা গজওয়াই হিন্দ, একটা যুদ্ধ হবে, আমার সম্ভবত এই মুক্তিকে নিয়ে শুরু হবে, ভাস্কর্যকে নিয়ে। এখান থেকে শুরু করে ভারতীয় হিন্দুস্তান যেটা আছে সবগুলোকে এই লড়াইটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মুসলিম যুবক যারা আছেন, এই বিশ্বকাপ যদি খ্রিস্টানদের পিছনে না ধরে নিজের ধর্মকে মূল্যায়ন করতে শিখুন, কালিমার পতাকাকে মূল্যায়ন করতে শিখুন। আজে বাজে হাজার হাজার টাকা খরচ না করে, ইহুদিদের পতাকা না লাগিয়ে নিজের ধর্মের পতাকাকে প্রত্যেকটা জায়গায় উঁচু করে তুলুন। ধন্যবাদ। সালামু আলাইকুম।